আমরা এসেছি কাকদ্বীপ ব্লক নেতাজি অঞ্চলে এসআইআর যে ফর্ম নিয়ে বিভিন্ন এলাকার বিভিন্ন জায়গায় বিভিন্ন ইন্ডিয়ার প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা ব্লকে এসআইআর নিয়ে মানুষ অনেক আতঙ্কিত হয়ে আছে। এই নিয়ে অনেক সমস্যা মানুষ সাধারণ মানুষ হয়রানি হয়ে আছে। সেই বিষয়ে আপনারা এখানে যে সভা করছো সেই বিষয়ে কিছু বলুন। প্রথমত জিএইচ মিডিয়াকে অসংখ্য ধন্যবাদ যে সব জায়গাতে কিন্তু মিডিয়া বা এই কভারিং জায়গাটা হয় না, কারণ আপনারা জানেন যে যে কোনো সমাবেশ বলুন বা টিআরপি, এই টিআরপির জন্য কিন্তু সেখানে হাজার হাজার মিডিয়া দৌড়ায়। কিন্তু আজকে অসংখ্য ধন্যবাদ জিএইচ মিডিয়াকে যে আমাদের প্রত্যন্ত গ্রাম এরকম ছোট্ট একটি জায়গাতে যে উনি এসছে এবং আমাদের এই যে আমরা যে বিষয়টা নিয়ে আজকে এখানে আমাদের সভা সেটাকে তুলে ধরছে, তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবারে আমরা প্রসঙ্গে আসি। আজকে আমাদের এই যে আন্দোলন বা এই যে সভা, এটা হচ্ছে এসআইআর নিয়ে। তো আপনারা প্রত্যেকেই জানেন যে এসআইআর নিয়ে অনেক কারোর কাছে হাস্যকর হতে পারে যে আমাদের কি কারোর একার মাথা ব্যথা। সত্যি বলতে একার মাথা ব্যথা না। একটা কথাই আছে, যদি পাশের বাড়িতে আগুন লাগে, বারবার আমি এই কথাটা বলেছি, আমরা যদি আনন্দ প্রকাশ করি এটা আমরা ভুলে যাই যে ওই আগুনটা কিন্তু আমার বাড়িতেও চলে আসতে পারে এবং আমার কিন্তু বাড়ি জ্বলতে পারে। তো যেমন বেশ কিছুদিন আগে ফিলিস্তিনে যে বিষয়গুলো হচ্ছিল সেই বিষয় নিয়ে আমরা মুসলিমরা বা যে কোনো ধর্মের মানুষ তারা ভাবছিল আরে ওটা তো ফিলিস্তিনে হচ্ছে, আমার বাড়ি থেকে শত দূর পার্শ্ববর্তী দেশ, কেন সমস্যা। তো আজকে এই এসআইআর নামক জিনিসটা আসার পরে বর্তমান সময়ে আমি প্রত্যন্ত গ্রামে আমার গ্রামের বাড়িতে আমি এসছি, এখানে এসে দেখছি যে সকাল সন্ধ্যা মানুষের হাতে কিন্তু কাজের ব্যাগ নয়, বাজারের ব্যাগ নয়, জেরক্সের ব্যাগ। কারণ একটা মানুষ যার ইনকাম প্রতিদিন হয়তো 2 থেকে 250 টাকা, সে জেরক্স করছে 1.5 থেকে 200 টাকা। কারণ সে তার নিজের জন্মস্থান ছাড়তে চাইছে না, নিজের মাতৃভূমি ছাড়তে চাইছে না। আজকে এই যে বিষয়টা বলতেও লাগে যে 2014-এর পরে আমরা এক শ্রেণীর মানুষ সত্যি শান্তিতে নেই, এবং আরও এটা বলতে লাগে যে এখানে কোনো ধর্ম এবং কালার নিয়ে আমরা সভা করছি না, কিন্তু তার মধ্যেও কোথাও যেন একটা জাতি বিদ্বেষের জায়গা চলে আসছে। কারণ আপনারা প্রত্যেকেই দেখছেন, হয়তো কথাটা অনেক কারোর গায়ে লাগতে পারে, এখানে একটি পার্টিকুলার ধর্মকে কিন্তু টার্গেট করা হচ্ছে। যদি আব্দুল এবং যদি মারুফ হয় এবং হোসেন হয়, খান হয়, বুঝেই যাবে যে ওপার বাংলায়। আজকে এই আমি ওপেন ক্যামেরার মাধ্যমে বা জিএইচ মিডিয়ার মাধ্যমে আমি সবাইকে প্রশ্ন করতে চাইছি, প্রশ্ন আপনাদেরকে ছুটতে চাইছি, যদি আমরা ভারতীয় হব না, যখন এই এসআইআর এবং এনআরসির প্রসঙ্গে কথা উঠছিল, তাহলে তো যদি আমাদের পূর্বপুরুষ বাংলাদেশি বা পাকিস্তানি হতো, আমরা তো সেখানে চলে যাব। নিশ্চয়ই তো আমার পূর্বপুরুষ ওখানে আমার জন্য আমজাম বাগানের একটা বাড়ি বানিয়ে রেখেছে, নিশ্চয়ই না। আমি প্রত্যন্ত বেজপুকুরের একটি ছোট্ট গ্রামে থাকি এবং আমরা গর্বের সঙ্গে বলছি যে আমরা ভারতীয়, উই আর এ ইন্ডিয়ান। এবং আপনারা পিছনে দেখতে পাচ্ছেন যে ফ্ল্যাগ আছে, এটা আমরা গর্ব করে বলতে পারি। এবং দেশের জন্য শুধু কোনো একটা সংখ্যক মানুষ কিন্তু জীবন দিইনি, দেশের জন্য কিন্তু মুসলিমরা প্রাণ দিয়েছে এবং হাজার হাজার মুসলমান প্রাণ দিয়েছে। তার জলজান্ত প্রমাণ কিন্তু দিল্লিতে যান এবং দিল্লিতে গেটে কিন্তু দেখবেন যে কত হাজার হাজার মুসলমানের নাম আছে। তো সেসব আলাদা প্রসঙ্গ। আজকে যদি কোনো বহিরাগত মানুষজন এসে আমাদের আইডেন্টিফিকেশান করে, আমাদের আইডি কার্ড চায়, আমরা ভারতীয় কিনা আমাদের ডিএনএ টেস্ট করায়, আমি মনে করি এই ডিএনএ তাদের টেস্ট করানো উচিত, আর আদেও তারা ভারতীয় কিনা। এবং এটা আপনারা প্রত্যেকেই জানে যে 47-এর পরে যখন দেশ ভাগ হয়েছিল, জিন্না পাকিস্তানে চলে গেছিল, এক শ্রেণীর আমার পূর্বপুরুষ যখন লড়াই করে ব্রিটিশকে 200 বছরের রাজত্ব থেকে তাড়ালো, এই আমার পূর্বপুরুষকে বলেছিল জিন্না যে চলে আসো পাকিস্তানে। আমরা বলিনি যে আমরা যাব, আমরা বলেছি হাম লোগ নেই জায়েগা, হাম লোগ ইধার হি রহেগা, হাম লোগ জায়েগা নেই। তো সেই ইন্ডিয়ান আমরা যারা জিন্নার সঙ্গে পাকিস্তানে যাইনি, আজকে আমরা ভারতে আছি। তো ভারতে থেকে যদি আমাদেরকে নিজের ঘর বাড়ি ছাড়তে হয়, দিয়ালের মধ্যে আমাদের পিঠ থেকে যায়, তো আমাদের লড়াই কি? আমরা আমাদের রবের কাছে আমরা আমাদের আর্জি জানাতে পারি, আর না হলে আমরা যে জন্য একত্রিত হয়েছি। আজকের মানুষ বলছে, কেউ বলছে মুসলিম খতরে মে হয়, আবার কেউ বলছে হিন্দু খতরে মে হয়, আর আমি বলছি এখান থেকে যে ভারতবর্ষের মানুষ খতরে মে হয়। আজকের আমরা যারা ভারতীয়, আজকের আপনারা আমাদের ভারতের পতাকা দেখতে পাচ্ছেন, পুরো এই ভারতবর্ষের পতাকা খাতরার মধ্যে আছে। আজকের যে সমস্যার জন্য আমরা একত্রিত হয়েছি, এটা আমার একার সমস্যা নয়, বরঞ্চ পুরো ভারতবাসীর সমস্যা নিয়ে আমরা একত্রিত হয়েছি। এসআইআর নামে নির্বাচন কমিশনার যেভাবে মানুষকে হয়রানি করছে, দিনের পর দিন মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, আমরা এই ছোট একটা প্রোগ্রাম এবং ছোট প্রয়াসের দ্বারা আমরা মানুষকে এই বার্তা দিতে চাইছি যে যাতে করে মানুষ
যাদের নামে নোটিশ এসছে, নির্বাচন কমিশনার বিজেপির বি টিম হয়ে যেভাবে তারা মানুষকে হয়রানি করার জন্য নোটিশ দিচ্ছে, সেই নোটিশ কিভাবে আমরা কাগজগুলো সাজিয়ে নিয়ে আমরা নির্বাচন কমিশনের হিয়ারিংয়ে উপস্থিত হতে পারবো এবং সাবমিট করতে পারবো, যাতে করে আমরা প্রত্যেকটা মানুষ আমরা নিজেরা ভাই ভাই হয়ে যাতে করে আমরা প্রত্যেকের সমস্যা মুক্ত হয়ে থাকতে পারি, সেই জন্য আজকের আমরা এই ছোট একটা প্রয়াস চালিয়েছি। কিন্তু অনেক জায়গা আমরা দেখছি এই যে এসআইআর বা বিভিন্ন সমস্যা নিয়ে অনেক মানুষ আতঙ্কিত হয়ে বা অনেক মানুষ মানে বিভিন্ন পেরেশানের মধ্যে অনেকে আমরা শুনছি যে মারা গিয়েছে, সেই নিয়ে কি বলছি? দেখুন, আমি সর্বপ্রথম যারা আমাদের এই যে এইচ টিভি মিডিয়া যারা দেখছেন, আমি প্রত্যেক ভাইয়ের কাছে অনুরোধ করব, আপনারা আতঙ্কিত হবেন না। এটা আতঙ্কিত হবার কিছু নয়। আতঙ্কিত হয়ে আপনি কিছু করতেও পারবেন না। আতঙ্কিত হয়ে কোনো সমস্যার সমাধান করা যায় না। সমস্যার একমাত্র সমাধান হচ্ছে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়া। যেরকম মনে করুন, নির্বাচন কমিশনার আপনাকে যে নোটিশ পাঠিয়েছে, আপনার কাছে যে নথিগুলো আছে, বিশেষ করে আমরা প্রত্যেকে ভারতীয়, আমরা জানি আমরা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি, এখানে আমাদের মৃত্যু হবে। তো আমাদের কাছে যে ডকুমেন্টসগুলো কেন্দ্র সরকার হোক, রাজ্য সরকার, ভারত সরকার যেটা দিয়েছে, সেগুলোকে নিয়ে আমরা সঠিকভাবে আমরা কী করি মানে সাজিয়ে সে আমরা নির্বাচন কমিশনে যাবো এবং আমরা হিয়ারিং করাবো। আমাদের জন্য কোনো ভয় নেই। এবং আপনারা যারা আমাদের এই টিভি দেখছেন, আপনারা কেউ ভয় করবে না, আতঙ্কিত হবে না। মানুষকে আতঙ্কিত না হয়ে তাদেরকে সঠিক পরামর্শ দেন, যাতে করে মানুষ সমাধান করতে পারে, তারা এই পেরেশান থেকে মুক্ত পেতে পারে। অনেক জায়গা আমরা দেখেছি দোকান বা বাজারে বিভিন্ন জায়গায় দেখেছি অনেক বয়স্ক, অনেক 1947 সালের আগের মানুষদের তাদেরও ভোটার লিস্টে নাম বাদ। হ্যাঁ, ভোটার লিস্টে নাম বাদ যাওয়ার কারণ আমাদের খাস করে মুসলমানদের একটা টার্গেট করেছে কমিশনার, যেটা বোঝা যাচ্ছে সরকারের চক্রান্ত করে। আর তাতে একটা হচ্ছে কি, মুসলমানদের নামের অক্ষর অধিকাংশ অফিসাররা যে কোনো জায়গার যাই জন্ম সার্টিফিকেট দিক আর একটা যে কোনো আমাদের সার্টিফিকেট দিক, সে হিন্দু, কিন্তু সে শিক্ষা আছে, সেই শিক্ষা অর্জনে করে সে চাকরি করছে, কিন্তু আমাদের নামের অক্ষরগুলো তারা পরিষ্কার না বুঝতে পেরে আমাদের নামের অক্ষরগুলো ওরা ভুল করে ফেলে। সেইগুলো আমরা আগে থাকতে সতর্ক হয়নি, সেই কারণে আমাদের নাম আবার একটু বেশি এসছে। সেই নাম একটা অক্ষর ভুল হয়ে গেছে বলে আমরা ভারতীয় নয়, এটা তো ভাবা উচিত হচ্ছে না। কমিশনারকে এটা ভাবা উচিত প্রকৃত ওর নামটা ভুল হয়েছে কিনা। একটা ডকুমেন্টে একটা অক্ষর ভুল গেছে বলে তার নাম পর্যন্ত ফেরত এসছে। আচ্ছা, কিছু তো বিভ্রান্ত করছে, 6টা ছেলের বেশি নেবে না। আমাদের আগের জামানায় আমাদের বাপদাদারা 3টে 4টে করে বিয়ে করেছে। বিয়ে করার পরে তাদের 9টা 10টা 11টা 12টা আর 15টা 20টা করে বাচ্চা। তাহলে 6 জন আর বেশি নেবে না, 6 জন থাকবে, আর বাকি লোক কি বাংলাদেশি নাকি? সেগুলো তো ভাবতে হবে। তাহলে সেখানে বিএলওদের ভরসা করতেই হবে কমিশনার কাছে। জিএস মিডিয়ার মাধ্যমে এইটুকাই বলি, এটা সবাই শেয়ার করবে যে কমিশনারকে এটা মাথায় রাখা উচিত যে যদি তার 10টা বাচ্চা হয়, সে বাচ্চার দোষ নয়, সে বাবারও দোষ নয়, এ অপমানিত করা হচ্ছে। এই জন্য যদি 6টা বাচ্চা থাকবে আর বাকিগুলো কি বাংলাদেশে চলে যাবে, এটাও ভাবা উচিত। তার ডকুমেন্ট নেওয়া উচিত যে হ্যাঁ এটা 6টা কি 12টা কি 8টা, সে যে কোনোভাবে ডকুমেন্ট চেক দেওয়া হবে। কিন্তু ওই 6টা বলে সব বাদ দিলে হবে না। এই চক্রান্তগুলো খেলছে, এই চক্রান্ত থেকে বের হয়ে আসতে হবে কমিশনারকে।